আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা স্ট্রিট ফুড নিয়ে। সেটা হচ্ছে আলুর চপ। কোনো বাঙালির কাছেই অজানা নেই আলুর চপ খেতে আমরা কতটা ভালোবাসি। তো সেই আলু চপই আমরা বাড়িতে কি করে তৈরি করে নেব সেটাই আমি আজকে তোমাদের দেখাবো। হয়তো তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো এক একজন এক এক রকম পদ্ধতিতে তৈরি করে থাকে, আমি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো আজকে। যখন একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করে, যেমন ধরো আলুর চপ, আমি তোমাদের দেখালাম তো কীরকম আলুর চপটা হয়েছে। তো সেই জন্য আমি ব্যবহার করেছি হচ্ছে বেসন। এখানে দেখে নাও 4 টেবিল স্পুন বেসন আছে এখানে। প্রথমে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। 4 টেবিল স্পুন বেসনের মধ্যে আমি 1 টিস্পুন নুন আর হচ্ছে হাফেরও কম টিস্পুন হচ্ছে হলুদ মিশিয়ে নিলাম। এবার সামান্য একটু জল দিয়ে এটাকে গুলে একটা থিক ব্যাটার তৈরি করব, একটু মোটার দিকে রাখবো। কারণটা আমি পরে বলছি। প্রথমে এটাকে ভালো করে নাড়িয়ে পুরো মিশিয়ে নেবে ব্যাপারটা, যাতে কোথাও বেসনের কোনো দানা না থেকে যায়। খুব ভালো করে ফেটাবে। এবার বাকিটা সময় আমি এটাকে রেস্টের জন্য রেখে দেবো। তো এর জন্য আলুর চপ করতে আমার লাগবে 2টো আলু সিদ্ধ আমি নিয়েছি। আমি এখানে 2টো ব্যবহার করেছি। আচ্ছা, একটা গ্রাইন্ডার জারে আমি নিয়ে নিয়েছি 1 ইঞ্চি আদা কুচি করে, আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এর সঙ্গে মিশিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা। ঝাল যে যার পরিমাণ মতন নেবে, যে যেরকম ভালো খাও সে সেরকম নেবে। এবার এটাকে আমি শুকনো অবস্থায় পেস্ট করে তারপরে আবার জল মিশিয়ে একটু করে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। দেখো, খুব একটা যে ফাইন পেস্ট করেছি তা নয়, একটু দানা দানা আছে, এরকম রেখেই করতে হবে, মানে আমি করি। আচ্ছা, এবার এর মধ্যে মিশিয়ে দেবো 1 চা চামচ পরিমাপে রসুন বাটা। রসুন বাটাটা যেহেতু করা ছিল আগে থাকতেই, তাই আমি ওর সাথে বাটিনি। তোমাদের না থাকলে তোমরা অবশ্যই বেটে দেবে, ওর সঙ্গেই বাটবে। এক্ষেত্রে রসুনের পরিমাণটা আদার থেকে একটু বেশি থাকবে। তো আমি এটাকে মিশিয়ে নেব এর মধ্যেই। প্রথমে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি গ্যাসে। এবার দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল। যেহেতু আলুর চপ বাঙালির খাবার, সর্ষের তেল না হলে চলবে না। তো তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলাটা। মশলা ভাজাটার মধ্যে এবার আমি দিয়ে দেবো সামান্য একটু নুন। আমি হাফ টিস্পুন দিলাম। আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। দেখো, নুনটা যে যার চেক করে দেবে। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো মশলাটা একটুখানি ভেজে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো সিদ্ধ করে রাখা আলুটা। শুধু এক রকম নয়, অনেক রকমেরই আলুর চপের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আস্তে আস্তে। যেই মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি অ্যাড করে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ কিছুটা। এটা সম্পূর্ণই তোমাদের নিজেদের মাপের, আলুটা কতটুকু নেবে কতটুকু করবে তার উপরে নির্ভর করবে। তো আমি এখানে 2টো আলুর জন্য 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। পেঁয়াজটা কিন্তু ভাজা হবে না, এর সঙ্গে কষা হবে। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার দেখো, এর সঙ্গে অ্যাড করে দেবো আমি আলুর চপেরই একটা মশলা। তো এটা আমি 1 চামচ পরিমাপে দিয়ে দেবো। এটাকে আবার ভালো করে নাড়িয়ে আমি এর সঙ্গে অ্যাড করে দেবো আলু সিদ্ধ আলুটা, যেটা আমি
সিদ্ধ করে রেখেছিলাম। আলুটাকে খুব ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আলুটা মোটামুটি মেশানো হয়ে গেছে। এই সময় তোমরা একটু নুনটা চেক করে নেবে, নুনটা ঠিক আছে কিনা। এবার আমি আরেকটু নুন মিশিয়ে দেবো, কারণ আমার এখানে প্রয়োজন আছে। 1.5 টিস্পুনের মতন আমি এর মধ্যে যোগ করে দিলাম। এবার দিয়ে দেবো এর সাথেই একটুখানি আমচুর পাউডার। এটা আমার ঘরে তৈরি নয়, এটা দোকানের কেনাই আমচুর পাউডার। এটা একটু দিয়ে দিলাম। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আজকে আমি তোমাদের সঙ্গে এই আলুর চপের রেসিপিটা শেয়ার করে দিলাম। পরের দিন অন্য কিছু শেয়ার করে দেবো। এই আলুর চপেরই আরেকটা রেসিপি। তো ভালো করে মিশিয়ে নেবো এটাকে। আমি মিশিয়ে নিয়ে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা করতে দেবো। নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে এবার আমি আলুটাকে তুলে নেব। খুব সোজা করা, কোনো অসুবিধা হবে না। একবার তোমরা অবশ্যই বাড়িতে চেষ্টা করবে যারা কখনো করোনি। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। এবার আমি হাত দিয়ে এটাকে একটু মেখে নেব। মেখে নিলে কি হবে, সব মশলাগুলো এক জায়গায় ভালো করে মিশে যাবে। এদিকে আমি কড়াইতে একটু তেল চাপিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার আমি দুটো হাতের সাহায্যে, দেখো এরকম বল, ছোট্ট ছোট্ট বলের মতন পিংপং বলগুলো হয় ওরকম সাইজের করে নিয়েছি। করে এই হাতের মধ্যে রেখে তালুতে রেখে একটু প্রেস করে দেবো। দিয়ে এই সাইডগুলো একটু এরকম করে চেপে দেবো। তোমরা পাতলা করতে চাইলে করতে পারো, মোটা করতে চাইলে করতে পারো, যেরকম খুশি আর কি। অনেকে তেল বা প্লাস্টিকের ব্যবহার করেন, কিছুর প্রয়োজন হয় না যদি আলুটা ঠিক মতন মাখা হয়ে যায়। তো আমি এরকম করে করে সবকটাই আলুর চপ গড়ে নেবো। দেখো আমি কিন্তু খুব ছোট্ট ছোট্ট করে করছি। আরেকটা দেখিয়ে দিই তোমাদের, এই রকম। দেখো আমার সবকটা আলুর চপই কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে সাইড করে রেখে বেসনটা একটু চেক করে নেব। বেসনটা ভিজিয়ে রাখার সাথে সাথে আমি এই কাজগুলো সেরে নিয়েছি। তা বেসনটাও ভিজে গেছে, আমার কাজগুলোও হয়ে গেছে। এইবার দেখো এর মধ্যে আমি মিশিয়ে দেবো, নুন তো আগেই মিশিয়েছি। এর মধ্যে আমি মিশিয়ে দেবো সামান্য একটু 1 পিঞ্চ খাবার সোডা। না দিলেও চলে, যদি তোমরা ফেটিয়ে থাকো তাহলে খাবার সোডা দেওয়ার কোনো প্রয়োজন হবে না। 1 পিঞ্চ খাবার সোডা মিশিয়ে দিলাম। এবার দেবো সামান্য একটুখানি জল, এটাকে অ্যাক্টিভেট করার জন্য। ওদিকে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। অবশ্যই সর্ষের তেল বসিয়েছি, কারণ চপ মানেই সর্ষের তেল, না হলে ভালো লাগবে না। এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ কীরকম স্মুথ ব্যাটারটা তৈরি হয়েছে। এরকম স্মুথ হতে হবে, আর কনসিস্টেন্সিটাও এরকমই হতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে আলুর চপ নিয়ে এই বেসনের গোলায় ডুবিয়ে এটাকে খুব থিন লেয়ারটা রাখবে, একেবারে পাতলা। দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, এই রকম করে একটা একটা করে আমি ছেড়ে দেবো। ছাড়বার সময় আমি ফ্লেমটাকে লোতে রেখেছি। অল্প অল্প করে পারলে অল্প অল্প করে করবে তোমরা, যারা নতুন করবে। আর যারা পারো করতে তারা তো পারোই, তাদের কিছু বলতে হবে না। তো আমি দু ব্যাচে আলুর চপগুলো ভেজে নেব।
একটা দিক হয়ে গেলে একটুখানি তারপরে আমি ফ্লেমটা বাড়িয়ে দিলাম, উল্টিয়ে দেবো। এবার দেখো চপগুলোকে না উল্টে প্রথমে একটু গরম তেল উপর থেকে এরকম করে ছড়িয়ে দিতে হবে। এরকম করে ছড়ালেই উপরটা ফুলে উঠবে। এইভাবে তেল ছিটিয়ে দিতে হয়। তো আমি এই রকম করেই চপগুলো ভেজে নেব। দেখো আমার সবকটা চপই ভাজা হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটুখানি আমচুর পাউডার ছড়িয়ে দেবো। দরকার হয় তোমরা বিট নুন ছড়িয়ে নিতে পারো, আমি এখানে ছড়ালাম না বিট নুন। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।